পাথরটা তুলতে পারবি? পায়ে লেগে যাবে। হ্যাঁ ওরে বাবা, পুরো দোকানপাট ঘেটে একেবারে। আর হাতাগুলো কাটতে হবে না, একদম ভালোই হয়েছে সাইজে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সকাল সকাল পিকো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছে। তো সকাল তো বলবো না, এখন ঘড়িতে বাজে প্রায় 8:35 হতে চললো। মোটামুটি 8টার দিকে উঠেছে। আর আমিও একটু বেলা করে উঠেছি, তার কারণ হচ্ছে ওর মা নাইট ডিউটি গেছিলো, এই জাস্ট 8টার সময় আসলো। আর সকালে উঠে মুখ দিয়ে ব্রাশ করে একটা বিস্কুট খেয়েছে আর একটু জল খেয়েছে। আর এখন জানি না মা 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 কেন করছে। বাইরে ঘুরতে যাবে কি? ঘুরতে যাবে কি বাইরে? ও ছাদে যাবে বলছে। আচ্ছা আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। রাত্রেবেলা হয়েছে তোমার হালকা হালকা বৃষ্টি, সেই জন্য তোমার ছাদটা দেখো পুরো ভিজে আছে। আর তোমার ওয়েদারটা আজকে একটু মেঘলা আছে। কি করছিস? এটা বড় পাথর বাবারে, কত বড় ভাই, ধরে না ধরে না ধরে না। পাথরটা তুলতে পারবি? পায়ে লেগে যাবে। হ্যাঁ হাঁটাহাঁটি কর, হাঁটাহাঁটি কর। দেখ জল পড়ে আছে, দেখ কত, এই যে ওয়াটার। কি হয়েছে? কোথায়? হ্যাঁ এইটা দিয়ে জল পাস হয়ে গেছে, ফুটোটা দিয়ে জল পাস হয়ে গেছে, বুঝলে? হুম কোন দিকে? এই তো জল, কত জল। হ্যাঁ হ্যাঁ। তো বাবুর সকাল সকাল খাওয়ার টাইম হয়ে গেছে, খাচ্ছে এখন ইজাম, জল দিয়ে তুলে দিয়েছি। এইটাই খেয়ে থাকবে এখন, না চপচপ করে সবটাকে নিতে হবে। হ্যাঁ কার্টুন দেখা ছাড়া তো খাবে না, এদিকে চলছে কার্টুন আর এদিকে বাবু খাও খাও করছে। বুঝেছে? তাড়াতাড়ি খা। 1 ঘন্টা হয়ে গেলে খেতে, এত লেট করে বাবারে। এক চামচ দিয়ে 1 বাটি দিয়েছিলাম, এখনো হাফ বাটি পড়ে আছে। এটা খেতে লাগলো কমসে কম আধা ঘন্টা। মানে ওকে 1 বাটি জাম খাওয়াতে লাগবে মিনিমাম 1 ঘন্টার উপরে। আর বস 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 দেখি। এ বাবা কড়া হয়ে গেছে রে। দেখি 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 আমার মুখটা কি করছিস? হ্যাঁ আমার মুখটা কি লেগেছে খাবার বলো? আমার মুখটা কি করছিস রে? আমার মুখটা কি লেগেছে? খাবার কি দিচ্ছ? এ বাবা কানটা কি করছিস রে? হ্যাঁ বাবা তো এসছে, আছি তো। হ্যাঁ দেখি দেখি দেখি, গলাতে লেগে আছে, গলাতে লেগে আছে। নিয়ে যাবো না, ওই নেবো না, একা যাবো মোটর সাইকেল বাইকে করে। ও যা হ্যাঁ যাই একটু লোকাল সবজি মার্কেটে কিছু সবজি আনতে হবে, বাড়িতে একদমই সবজি নেই। বাজার থেকে চলে আসলাম, সবজি বাজার করে কয়েকটা সবজি নিয়ে আসলাম। সবজির দাম বাবারে আগুন হয়ে গেছে বাজার সবজির দামে। নে চুঙ্কো এই দেখো, এই হচ্ছে সবজি, লাউ, কুমড়ো, মিষ্টি আলু, পটল, কাঁকরোল, উচ্ছে, গাজর। দুপুরের স্নান আমার কমপ্লিট। আর ঘড়িতে বাজে এখন তোমার কটা বাজে? 1:45 বাজে, অনেকটাই লেট হয়ে গেল। তো স্নানটা করার পর একটু পুজোটা দেবো, পুজোটা দিয়ে
দুপুরের খাওয়াটা খেতে হবে। ঘুম ভেঙে গেছে কই রে? হ্যাঁ, ঘুম ভাঙেনি এখনো, চোখ জ্বলছে। ও বাবা, যাবে কি ছাদে, যাবে কি আবার? আবার ছাদে যাবো কি? হ্যাঁ, ওই দেখো এখনই ঘুম থেকে উঠলো, আর ঘড়িতে বাজে এখন 5টা 35। আর দেখো ঘুম ভেঙে গেছে, কিন্তু এখনো ঘুমের ঘোর আছে মনে হচ্ছে। চ চ চ, তার ড্রেসটা পরে নি। আসো আসো আসো। আরে কি হয়েছে? কে নামাবে এবার? আর কেউ নামাবে না, নিজেকেই নামতে হবে। কে নামাবে এবার? না, নিজে নামো। আমরা কি উঠিয়েছি এখানে? হ্যাঁ, আর টুলে কি উঠিয়েছি? চলো, যাবে কি ছাদে? গেটটা খোলো, দরজাটা খোলো। কতবার যাবো ছাদে দিনে? হ্যাঁ? দিনে কতবার আমরা ছাদে যাবো? দিনে 10বার। ছাদ আর ঘর, ছাদ আর ঘর। হ্যাঁ, এটুকুর মধ্যে ব্লগ শুরু আর এটুকুর মধ্যে ব্লগ শেষ। হ্যাঁ, ওটা করলে হবে কি? হ্যাঁ, শুধু ছাদ আর ঘর, ছাদ আর ঘরে ব্লগ করলে হবে? লোক দেখবে এগুলো? হ্যাঁ, ড্রেস ফ্রেস পরে আমরা রেডি হয়ে গেছি, আর এখন তোমার ঘড়িতে বাজে কটা? 6:45 বাজে। আর এখন আমরা যাচ্ছি তোমার নিয়ারেস্ট মার্কেট। কিছু কেনাকাটার প্রয়োজন আছে, দেখি কি কিনতে পারি, কোনো এখনো প্ল্যান নেই। 1-2টো দোকানে যাব, দিয়ে যদি কিছু পাই তাহলে কিনে নিয়ে আসবো। এই তো, এই শ্যুটা পরো, এইটা শ্যু পরবে? কোন শ্যুটা, এইটা না এইটা রে? এইটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দিদি কি করছে রে দিদি? হ্যাঁ, যত পারবে কিনে নে, সব সব কিনে নে বাজারে, সব। কোনটা নেবে? কোনটা কোনটা কোন জামাটা? কোন জামাটা? এইটা? তাহলে কোনটা? হ্যাঁ, টি শার্টটা, এই যায় টি শার্ট, এই টি শার্ট এটা? হ্যাঁ, ওরে বাবা, পুরো দোকানপাট ঘেটে একেবারে বলছে। হ্যাঁ, কোথায় গেল? আসুক। বাইক সাইডটা হওয়া নেই, আর হাল নাই না। এইটা নিলে নাকি? এটা হ্যাঁ, বাবা চলতো বেটা। এইদিকে টাকা, এইদিকে টাকা, দেখি 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 দেখি। ফাইনালি আমরা বাজার থেকে চলে আসলাম, কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, আর কি কি বাজার থেকে কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম? বাজার থেকে নিয়ে আসলাম একটা আমার জন্য পাঞ্জাবি, এই দেখতে পাচ্ছ, এই পাঞ্জাবিটা আমার জন্য নিয়ে আসলাম। একদম রেড কালার, দেখতে পাচ্ছ, সুন্দর একটা কটনের রেড কালার, আর তার উপরে কাজ করা আছে। এই পাঞ্জাবিটা নিলাম, আর পাঞ্জাবিটা নেওয়ার কারণ হচ্ছে সামনে একটা বিয়ে আসছে, সেই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া। আর তোমার নেওয়া হয়েছে বাবুর কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে, আমাদের টুঙ্কু বেটা। একটা প্যান্ট, আর একটা টি শার্ট, আর ওর জন্য নেওয়া হয়েছে একটা পাঞ্জাবি, ছোট্ট একটা পাঞ্জাবি। যেহেতু আমি রেড কালারের নিয়েছি, সেই জন্য ওর জন্য একটা রেড কালারের পাঞ্জাবি নেওয়া হয়েছে। একটা ধুতি পাঞ্জাবি, এটা এটা হচ্ছে ধুতি, আর তার সাথে আছে পাঞ্জাবি। কত সুন্দর। তো ওরটাও রেড, আর আমারটাও হচ্ছে রেড, তো বাপ বেটার একদম রেড রেড ভালো ম্যাচিং করে যাবে। আর হাতাগুলো কাটতে হবে না, একদম ভালোই হয়েছে সাইজে, ফিটিংও ভালো হয়েছে।
আর কাপড়টা ভালো আছে, পুরো মানে সফট আছে, কটনের আছে, গরমে পরবো অতটা গরম লাগবে না। তো ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।